এখন কি বোনের খুঁজে পাও নাই? না ভাই খুব কাঁদছে এখন ভিড়ের ভিতরে পাই নাই। কতটুক? ভাই আমার কত হইতে পারে 5 বছর। 5 বছর। নাম কি? ভাই নাম মিম। মিম। কাটার পরে কি তুমি খুঁজো নাই তোমার বোনকে? ভাই অনেক জায়গায় খুঁজছি আমি, না গায়ে 24টা ঘন্টা পাই না। হ্যাঁ বুঝি না ভাই খুব খিদা লাগছে। খুব খিদা লাগবে? কোথা থেকে আইছো ভাইয়া তুমি? আমি বরিশাল থাকতাম ভাই, আমার পায়ে আঘাত পেয়েছে। পায়ে আঘাত পাইছো কেমনে? ভাই যে মারামারি হয়েছিল না আন্দোলনের সময়, তুমি কি করছো? তারপরে আমি যাইতেছিলাম, পরে এরা গাছ মুজ দিলাইতেছিল পুলিশের থেকে, পরে সাইডের থেকে যাওয়ার সময় আমার একটা গাছ ঢুকছে। গাছ ঢুকে গেছে গা? তো ডাক্তার দেখাও নাই? হ্যাঁ ভাই হেরাই দেখাইছিল। তারপর কি ওষুধ পানি দিছিল? ভাই ওষুধ দিছিল, সব নিয়ে গেছে আমার টাকা। কেন? হেরা কিছু টিয়া দিছিল, সব নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ভাই ওই সদরঘাটের পোলাবানরা। সদরঘাটে গেছিলা যে বরিশাল যাইবা গা? হ্যাঁ ভাই ওরা আমার খুব মারছে। মারছো আবার? তো সদরঘাট গিয়া তুমি লঞ্চে উঠো নাই? বরিশালের লঞ্চে? ভাই লঞ্চ এই সময় আয় না, এই সঙ্গে আসে নাই। তুমি কি লঞ্চ ঘাটে বসে আছিলা? জি ভাই লঞ্চের জন্য। বরিশাল কোন জায়গায় বাসা তোমার? ভাই মোট ভাই তুমি আন্দোলনে এই যে এইখানে যে লড়াই করলা, হ্যাঁ, তারপরে কবে গেছিলা এই সদরঘাটে? আমি এই কালকে সদরঘাট গেছি। আমি কদিন ঢাকা ছিলাম। কয় টাকা ছিল তোমার থেকে? আমার এরা 500 টাকা উঠাই দিয়েছিল আর ওষুধ কিনে দিয়েছিল, মানে বাসায় যাওয়ার জন্য। ওষুধটি সব হালাই দিয়েছে পানিতে। আমি বলবো ওষুধটি দেন, টাকাটি নিয়ে দেন। আর ওষুধটি হালাই টাকাটি ও নিয়ে গেছে। এখন কি তুমি কি না খাওয়া না? সকালে কিছু খাই না, কালকে রাইতে। এখন থাকতেছো কই? বাড়ি যাইবা না? তো সদরঘাটে তুমি লঞ্চে উঠতে তো যাইতে পারতা না? লঞ্চে উঠতে যাইতে পারতা না? তো তুমি যে আবার মুন্সিগঞ্জে ব্যাক করলা কেন? ওই গাড়ি থাকলে যে আবার মারে হেলে গিয়ে দিকে গাড়ি থাকলে মারে। তোমার মারবো গিয়ে, তুমি কি করছো? তোমার মারবো? ভাই এরা যে প্রথম টিয়া দিয়েছে, প্রথম আমি দিই নাই, পরে আমি গায়ে করে দিতাম না। আপনারা আমার কি টিয়া দিয়েছেন? আমার বড় বাইরে উঠে দিছে। তো বড় বাইরে পিটামো যা। পরে আমার একটা চাকুল বাইর করলো, মারবি মাইরা দিব, তুই টিয়া না দিবি। পরে আমি দিয়ে আমি দুধ দিছি। আমি ডাক দিছি বেটারা, হেরা কয় যা আনতে যা। হেরাও কেউ কিছু কয় নাই। তোমার পক্ষে কেউ কথা কয় নাই? সব লোক ছিল। এখন না খাওয়া না? আহো খাওয়াই। তো তোমার কি পাও ইনফেকশন হয়ে যায় নাই? ভাই পয়জন বেড়াইছে মাটি লঞ্চে ভাই একটু খুলছে না। এখন এই পাকা পাকা পয়জন বেড়াইছে। পাকা পাকা পয়জন বেরিয়েছে? ওষুধ সুগানের ওষুধ তো নাই গিয়া, সব তো হালাই দিছে। তা হাসপাতাল দেখাও নাই? ভাই গেছি তো, সরকারি হাসপাতাল পাইনি। মানে পাইলাম দেখা গেছে। এই হাসপাতালের স্লিপটা কই তোমার কাছে? তোমার কাছে স্লিপ থাকবো না? ভাই স্লিপ ওই কাগজ পলি ভিতরে সব আমার করে দিছিল, সব এরা পানি দিলাম আসছে। পানি দিলাম আসো। তুমি মুন্সিগঞ্জে কবে ব্যাক করছো? আজকে মারতো এই যে লঞ্চটা যেটা আলো না সে লঞ্চে। এতদিন কি গাড়ি ছিল? এতদিন ঢাকা ছিলাম। তো তুমি তো পারতা যে একজনের বইলা তুমি লঞ্চে উঠে, তোমার তো ভাড়াও লাগবো না। ভাই এখানেও চাইছে ভাড়া, পরে এক বড় ভাই দিয়ে দিচ্ছে। না না, তুমি বরিশালের যদি লঞ্চে উঠো তোমার থেকে ভাড়া চাইবো? তুমি যদি বলো যে আমি অসহায় আন্দোলনে যে আমি আমার পাও কেটে গেছে, আমার মাইরা নিয়ে গেছে, তোমার যে এই ঘটনাটা শুনলে তো তোমার সাহায্য করতো না? ভাই গো কইসালাম এই লঞ্চের, পরে এরা না না কয় তুই ধরে রাখতে বানু তোর বাটপারি করো। পরে এক বড় ভাই কয় আপনারা জানেন বাটপারি করে না করে? পরে পাউডা খুললে দেখছে কাটা, পরে ওই বড় ভাই ভাড়া দিয়ে দিচ্ছে। এইখান থেকে বরিশালের লঞ্চ ছাড়া না? এখান থেকে না, এখান থেকে ঢাকাতে পরে বরিশালে। তুমি মূলত কি আন্দোলন করতে গেছিলা নাকি? না ভাই আমি এলো আমার ছোট বোন হারাই গেছে এই ভিতরে, আমরা দুই ভাই বোন আসছিলাম। আন্দোলনে তোমার ছোট বোন হারাই গেছে? আমি খুব কাঁদছি। মানে এইখানে মুন্সিগঞ্জে কি কারণে আসতো? ভাই ওখান থেকে ওরা যে মাঠে ভাই জ্বরে কই
চাঁদপুর যাবো, পরে চাঁদপুরেতে কই না বাড়ির যাম হইতে এই না নামলাম, যদি আবার অন্য জায়গা ওরা যদি মারে ভাই হেলে কই এনতে কেউ না আমি তোমার কইতাছি, তুমি যে তোমার বোনকে নিয়ে আসছো, হ্যাঁ ওই যে তুমি কার বাসায় আসছো, কি আর আসছো? কের বাসা আসি নাই, মূলত হলো আমার আব্বু নাই গা, আমার আচ্ছা। নানি থাকে গ্রামের বাড়ি, আচ্ছা। আমার নানিরা অসুস্থ হুম। খুব, এখন আবু আমার ছোট বোনটাও পালার কোনো সামর্থ্য নাই, হুম। আর বাড়ি ঘর যা আছে ভাঙ্গা মুঙ্গা। আচ্ছা। পরে আমি কইছি আমরা দুই ভাই বোন ঢাকা যাবো, হুম। ঢাকা দিয়ে আমি যে কাম পাবো আমার বন্ধু নিয়ে রাখবো খাওয়াবো, হুম। এই উদ্দেশ্যে যাইতাম। পরে শুনি ভাই আন্দোলন, আর আমি জানলে আইতাম না ভাই, আচ্ছা আচ্ছা খুব আচ্ছা। ভাই মা লাগবে বোন জানলে ভাই। এখন কি বোনেরা খুঁজে পাও নাই? না ভাই খুব কাঁদছে, এখন ভিড়ের ভিতরে পাই নাই কতটুক? ভাই। আমার কত হতে পারে 5 বছর 5 বছর। নাম কি? ভাই, নাম মিম। মিম। মানে এই কাটার পরে কি তুমি খুঁজো নাই তোমার বোনকে? ভাই অনেক জায়গায় খুঁজছি আমি, না গায়ে 24টা ঘন্টা পাই নাই। ও আচ্ছা আচ্ছা। এখন যদি তোমার আমি লঞ্চের টাকা দিয়ে দিই বা তোমার লঞ্চ কইরেই দিই, এখন তুমি তোমার বোনকে ছুঁয়েই কি বরিশাল চলে যাবে? না ভাই, আছে উত্তরা ওদিকে। উত্তরা? ঢাকা? আস্তে জি আস্তে। ভাই। প্রথম কি ঢাকা আসছো, জি ভাই, এরপর ওইখানে আন্দোলনে ওইখানে আন্দোলনের পরে আমি ব্যথা পাইছি। ব্যথা পাইছো, এরপরে তোমার এই ইয়ে নিয়ে গেছে হাসপাতাল নিয়ে নিয়ে? গেছে, আমার বোন ছিল আরেকজনের হাতে। পরে আমি আমার বোনটার লোন অনেক জোরে জোরে গেছে, আমার আপুটার লোন, আচ্ছা। তারা কেউ কথা না, আমার নিয়ে দুধ দিচ্ছে। ও তোমার নিয়ে দুধ দিচ্ছে, তোমার ছোট বোনকে আর পাওয়া যায় না? না তোমার ছোট বোনের কোনো ছবি বা কোনো কিছু আছে? না ভাই, আমরা এইরকম কিছু নেই, খালি আমরা দুই ভাই বোন নিয়ে এসেছি। 2 ভাই বোন। তোমার বোনের নাম কি বললা? মিম ভাই। কি খাইবা বলো? ভাই দেখো হ্যাঁ? লাগবে ভাই, কি খাইবা বলো? চা রুটি হ্যাঁ, 4 রুটি খাইলে পেট ভরবো আপনি খাওয়াই। না পরোটা খাবা? কোনটা খাইবা এটা কও, তুমি তোমার মতো খাও। পরোটা খাবা? আয়। তুমি 2 দিন পরে সোমবার বারে ব্যান্ডেজটা খোলা একটু হালকা ডিসেন্ট করে আবার ওই করে এলো, এই যে তানি ফাঁক হয়েছে। আচ্ছা আচ্ছা। এই ওষুধ কি ইয়ে হাসপাতাল থেকে দিছে? হ্যাঁ, এই সরকারি হাসপাতালে সব দিচ্ছিল। আচ্ছা। 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকছিলাম, হ্যাঁ। হেরাই কাজ ছিল, আর সব ওষুধপাতি হেরাই দিচ্ছে, ও। খালি বাইরের থেকে মানে অল্প কিছু হেরাই কিনে দিচ্ছে। ও। তুমি যা কইতেছো তো সব সত্য না, কোনো মিছা কথা না। হ্যাঁ ভাই, মানে যদি তোমার বোনের যদি পাওয়া হয় তখন তোমার কই পাবো? হ্যাঁ? তোমার বোনের যদি পাই তখন তোমার বোনের কই দিয়ামু বা তোমার কাছে কেমনি যোগাযোগ করবো? বা আমার এই সবসময় পাইলে পাবেন বরিশালে মানে একটা ফুচকার দোকান আছে, উনি পাবেন সব সময়। ফুচকার দোকান? এই বরিশাল নামলি গাড়িতে বাইরে এলি সাইডে ফুচকার দোকান, ওই দোকানে কাজ করতাম আগে, ওনার করতে পারি। তুমি অন্য কাজ করতা, তুমি ঢাকায় লাগিয়ে ঢাকা এসি ওদিকে তো সব জিনিসের দাম দিয়ে কম না, এতে টিয়া পয়সা অনেক কম দিত। মনে করছি ঢাকা এলে কোনো হোটেলে কাম বেশি করলে পাইবা। যেন ভালো মন্দ খাওয়া যায়। তোমার ছোট বোন কি মানে এমনি কি দেখতে শুনতে সুন্দর নাকি? এটা হলো আমার সৎ বোন, আচ্ছা। আমার আগের ঘরে, তবু আমি অনেক ঘরে আদর করি, অনেক ভালোবাসি। আমার 2টা বিয়ে করছি। এখন কি তোমার মা বাপ সব দুজনই মারা গেছে না বাপ আছে? বাপ বিয়ে করছে, আর বিয়ে করে আরেকটা বিয়ে করে পলাই গেছে। 3টা বিয়ে করছে। পলাই গেল, তোমাকে দেখশন করবো না, একটা মাইয়া আছে। আমার পরে সৎ ভিডিও এ যাওয়ার পরে কয়েকদিন পরে ভালো মতন দেখলো, দীক্ষা আমি আছি চিন্তা করো। এরপরে এও গেল গা, এরপরে আমি বাড়ির চেয়েছি থাও, তোমরা 2-3 দিন থাও, আমি গেছে যে 1 মাসও আর আমি পরে বাড়িতে গেছে আমাকে, বাড়িতে যা শুনি এ বলে বাড়িতে হয় না, পরে শুনি এ বলে আরেকটা বিয়ে করছে। এখন আজকে তোমার আমি খাওয়াই না, বুঝছো? কালকে কি করে খাইবে? জি ভাই, না খাইতে পেতে না খাই, সবসময় তো আর খাওয়া যাবে না মাছ। তখন তুমি তো বরিশাল গিয়েও তো কিছু করতে পারবে। বরিশাল গেল এনো কোনো কাম কাজে লাগিয়ে দাও, এনো কোনো কাম কাজে লাগিয়ে দাও। গেলে ভাই উত্তরাও দিয়ে লইতে হবে, এলে যদি বলেছিলে পাওয়া যায়। উত্তরটা যাইবা?
তখন তো ঢাকায় গেলে গাইব তুমি ঢাকার তুমি ফিরত আইছো তখন বোনের একবার বিচ্ছে মাছ ছিল পরে ডরে গেছি গাড়ে তো বাইরে যেত গাড়িতে একটু খুশি কয় তুই এমন থাক তো জেনেছে নিচে সকালে পর্যন্ত যাবি কে জেনে পরে আমি লঞ্চ 12টার লঞ্চে তুমি এক কাজ করো এখন আবার ঢাকা যাও ঢাকা গিয়া মিরপুরে থাকো দেখো কিছু লোক পাইয়া তোমার বোনের খবর লও যাতে তোমার বোনের কেউ কাছে তো আসে হয়তো জানাজানি হইলে হয়তো তোমার বোনের হয়তো আছে তুমি একলা যাইও না বরিশাল যাইও না তোমার বোন কেমনে আছে কীভাবে আছে থেকে ভালো বুদ্ধি আর নেই তোমার নাম কি বাবু তোমার বাবার নাম কি? ভালো তুমি যে হাসপাতালে দেখাইছো লস গার্ডের তখন কত দূরে এটা হলো উত্তর আস না উত্তরে এই সাইডে একটা হসপিটাল আছে নাম দেয় না কিন্তু সরকারি আচ্ছা আচ্ছা এক কাম করবো তোমার কিছু টিয়া দেয় তুমি আবার ঢাকা যাও গা ঢাকা গিয়া উত্তরে গিয়া তোমার গিয়া বিছাও গা আর হাসপাতালে যাও হাসপাতালে গিয়া তোমার দেখা আমি তোমার ভাড়া দিয়ে দিতেছি তো ওই উনো যাও গা উনো গিয়া তোমার পায়ে ট্রিটমেন্ট করো যে দেখাইছিল না উনো ট্রিটমেন্ট করো গা আর এটা ভাড়া দিয়া যাইবা গা উত্তরা যাইবা গা ফ্রিতে চিকিৎসা করবা আর তোমার বোনেরা খুঁজা বাইর যাবে গা ঠিক আছে কি কইলাম বুঝছো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তো ছেলেটিকে কিছু টাকা দিয়ে দিলাম ভাড়া হিসাবে কারণ ছেলেটি তার বোনকে হারিয়ে খুব কান্না করছিল সেই কারণে আমি কিন্তু তাকে টাকা দিলাম যাতে করে উত্তরা যেতে পারে উত্তরা গিয়ে তার পায়ের ট্রিটমেন্ট করতে পারে আর বিশেষ করে তার বোনকে হারিয়েছে সেই কারণে কিন্তু আমি তাকে কিছু ভাড়া দিয়ে দিলাম আমিও একটি গরিব মানুষ কারণ আপনারা জানেন ইউটিউব করলেই কি লক্ষ লক্ষ টাকা কামান যায় সেটা না ইউটিউবে কিন্তু এত টাকা কামান যায় না যে কাজটি করে সে বুঝে যে ইউটিউব থেকে কি পরিমাণে টাকা আসে বা কত টাকা পায় তো আপনারা হয়তো মনে করবেন যে আমি লাখ লাখ টাকা কামাচ্ছি কিন্তু না আমি লাখ লাখ টাকা কামাচ্ছি না আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে মানুষকে সহযোগিতা করি কারণ আমার থেকে লক্ষ লক্ষ টাকা আসলে আমি মানুষকে সেইভাবেই দিব আর যদি আমার নিজের পকেট থেকে দিলে আমি সেইভাবে আমি কিন্তু খরচ করি একটা কথা কি আমার ফ্যামিলি আছে ফ্যামিলির কারণে কিন্তু আমি অনেক কিছু করতে পারি না কারণ আমার ফ্যামিলিকে চালাতে হয় সেই কারণে